तख्ती नंबर 10 আজকে হয়েছে নুরানি কায়দার 10 নম্বর সবক 10 নম্বর ক্লাস। চলুন কি শিখবো আমরা আজকে? ইখফা। কি শিখবো? ইখফা। তনবিন ও নুনে সাকিন का কায়দা नंबर 2। कितने? 2। আমরা প্রথমে পেয়েছিলাম ইজাহার। আমি সর্বপ্রথম বলেছিলাম तनवीन और नून साकिन का 4 कायदा है। कितना कायदा है? 4 कायदा है। इनमें से हम एक पढ़ लिया इजहार। आज पढ़ूंगा इख्फा। আজকে আমরা কি পড়বো? ইখফা। আচ্ছা, হরুফে ইখফা 15 है। সর্বপ্রথম আমরা এটা বুঝে নেই ইখফার হরুফ কয়টি? ইখফার হরুফ 15টি। 15টি হরুফ নুন সাকিন কিংবা তো তনবিনের পরে যদি আসে তাহলে ইখফা হবে। ইখফা কি? ইখফাকে কিভাবে পড়তে হয় সামনে আমরা শিখবো। হরুফে ইখফা कितना है? 15 है। क्या क्या? তা সা, এগুলো মুখস্থ রাখতে হবে। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়াদ তা ওয়া ফা কাফ কাফ। এরকম ভাবে স্পিডে পড়তে হবে। তা সা জিম দাল জাল জাল সিন শিন সাদ ওয়া ফা কাফ কাফ। এরকম স্পিডে পড়তে হবে। মানে এরকম ভাবে জপবেন মুখ দিয়ে, মানে ফেনা বের হবে, ফেনা। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়াদ তা ওয়া ফা কাফ কাফ। একদমই বলতে হবে। কমেন্ট বক্সের মধ্যে জলদি করে বলুন। তা থা জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়াদ তা ওয়া ফা কাফ কাফ। কমেন্ট বক্সের মধ্যে বলুন। এই 15টা হরফ কি? ইখফার হরফ। নুন সাকিন কিংবা তো তনবিনের পরে যদি এই 15টা হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাহলে আপনারা কি বুঝে নেবেন? এখানে ইখফা হয়েছে। ইখফায়ে হাকিকি। ইখফায়ে হাকিকি। ইজাহারের কিন্তু দুই প্রকার ছিল, আমি বলেছিলাম। ইজাহারে হালকি, ইজাহারে শফুই। ইখফারও দুই প্রকার, ইখফায়ে হালকি, ইখফায়ে শফুই। ইখফায়ে হালকি, ইখফায়ে শফুই। चलो अच्छा, तनवीन या नून साकिन के बाद हुरूफ इख्फा आवे तो नून की आवाज को नाक में छुपा कर पढ़ना चाहिए। तनवीन की बात तो नून साकिनेर पड़े, तनवीन की बात तो नून साकिनेर पड़े যদি হরফে ইখফা থেকে 15টা হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাহলে কি করবেন? তনবিন या नून साकिन की आवाज को नाक में छुपा कर पढ़े जाए। তনবিন কি বা নুন সাকিনের আওয়াজটাকে নাকের মধ্যে দিয়ে গুন্নার সহিত পড়াকে ইখফা বলা হয়। গুন্নার সহিত নাকের ভিতর দিয়ে আপনারা গুন্নার সহিত পড়বেন। তনবিন কি বা নুন সাকিনের পরে যদি ইজাহারের জি या ইখফার 15টা হরফ থেকে যে কোনো একটি হরফ আসে। अच्छा, नो के ज़बान तालों से हटाकर जैसे उर्दू में फेखा के नून पुखा के नून को पढ़ते हैं। इफ़ा की मिकदार एक अलिफ है। যেরকম ভাবে আংতা নুন সাকিনের পরে কি এসেছে? তা এসেছে। মুনজিরু, মুনজিরু নুন সাকিনের পরে কি এসেছে? জাল এসেছে। তো নুন সাকিন কিংবা তো তনবিনের পরে ইখফার 15টা হরফ থেকে যদি কোনো একটি হরফ আসে তাহলে ইখফায়ে হাকিকি হবে। ইখফা দুই প্রকার, ইখফায়ে হাকিকি, ইখফায়ে শফুই। ইখফায়ে হাকিকি আপনারা নোট কলম নিয়ে বসেন, লিখে নেন, লিখে নেন, লিখে নেন, লিখে নেন, লিখে নেন, যদি করে লিখে নেন, লিখে নেন। কমেন্ট বক্সের মধ্যে বলুন, কমেন্ট বক্সের মধ্যে বলুন। ভিডিও পোস্ট করুন, কমেন্ট বক্সের মধ্যে বলুন, লিখুন, নোট করুন। তো ইখফা নুন সাকিন কিংবা তো তনবিনের কয়টি কায়দা? নুন সাকিন কিংবা তো তনবিনের 4টি কায়দা। ইজাহার পড়ে নিয়েছি, ইখফা আজকে পাইলাম। ইখফার হরফ কয়টি? 15টি। ইজাহারের হরফ কয়টি পেয়েছিলাম? 6টি। 6 আর 15 কয় হলো? 6 আর 15 কয় হলো? 21। কয় হয়েছে? 21। আচ্ছা, 21টি হরফ চলে গিয়েছে। আর বাকিগুলা 28টা হরফ থেকে, আর বাকিগুলো আপনার ইদগাম বাকি রয়ে গিয়েছে, কলব বাকি রয়ে গিয়েছে, সেগুলোর মধ্যে আসবে। আচ্ছা, নুন সাকিন কিংবা তো তনবিনের পরে এই 21টি হরফে, এই 15টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসলে কি করবেন? গুন্নার সহিত আওয়াজটাকে নাকের ভিতর নিয়ে আপনারা পড়বেন। যেরকম আং তা মুনজিরু, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, মিম নুন পেশ মুন, জাল জের জি, রা জবর রা পেশ রু, আং তা মুনজিরু। বাকিগুলো আপনারা মিলাইবেন মাটির মধ্যে বসে, এগুলা কিন্তু বানাম করে করে সুন্দরভাবে মিলাইবেন। কিরামান কাতিবিনা
কুনতু তুরাবা ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু রাসূলিন কারীম নারান যাতা কিতাবুন ফীহি ইয়াওমা ইউনফাখু মান তাগা ফাতহুন কারীব মান সাকুলাত আনজালনা শাইইন কাদির। তো আগামীকালকের সবক হয়েছে কমেন্ট বক্সের মধ্যে আজকে বলে যান, আর হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু কোয়েশ্চন দিব, সেগুলোর উত্তর হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে দেখবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জলদি করে জয়েন হয়ে যান। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, জয়েন হয়ে যান। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করে প্লে লিস্টের মধ্যে গিয়ে সবগুলো ভিডিও আপনারা দেখে আসেন, সিরিয়াল দেখে আসেন, আর না হলে আপনি কিছু বুঝবেন না। আগামীকালকে প্রশ্ন হয়েছে ইখফার হরফ কয়টি, কমেন্ট বক্সের মধ্যে আজকে বলে যান। তো আজকে সবক এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তাকতির নম্বর 11, সেখানে আমরা দেখা হবে ইনশাআল্লাহ।